আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির খুব একটা প্রিয় রেসিপি, যেটা হচ্ছে পটল চিংড়ি। দেখলাম যে শীত পড়েই গেছে, গ্রীষ্মকাল শেষও হয়ে আসছে, তাই আমি দেখলাম যে পটল চিংড়িটা খেয়েই নিই। আর হয়তো এরপরে পটলের সঙ্গে সেটা ভালো লাগবে না। পটল পাওয়া গেলেও কিন্তু যে গ্রীষ্মকালের পটলের যে টেস্ট, সেটা শীতকালের পটলে পাওয়া যায় না। তো এটা বানানোর জন্য আমি কড়াইয়ে তেলও নিয়ে নিয়েছি। তেল নেওয়ার পর ভালো করে ধুয়ে কেটে রাখা যে বড় বড় সাইজের আলু ছিল, সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা একটু টাইম ধরে লাল লাল করে ভাজতে হবে। আর এই তরকারিতে আমি এমন কিছু জিনিস একটা অ্যাড করব, যার জন্য এটা পুরোপুরি ভোজবাড়ির ফ্লেভার দেবে। ভোজবাড়ির ফ্লেভার দেবে তার কারণ হচ্ছে, আমি এই যে জিনিসটা অ্যাড করব, এটা যখন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তখন যখন পটল চিংড়ি করা হয়েছিল, তখন তারাও এটাই অ্যাড করেছিল। তো যে একদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো। তার জন্য নিয়েছি গোটা জিরে, টমেটো, আদা, রসুন। এগুলোর আমি একটা ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আলুগুলোও দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন আলু দেবেন। আমি এখানে বড় বড় 3টে সাইজের আলু নিয়েছিলাম। এরপর আমি ওই আলু ভাজার তেলটার মধ্যে 250 গ্রামের মতন পটল আমি কেটে ভালো করে ধুয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে তুলে নেব। এই রান্নাতে পটল আর আলুটা ভাজতে যতটা টাইম লাগে, যদি এখানেই ভাজার সময় ভালোভাবে এটা ভাজা হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়, তাহলে রান্নাটা হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই যে পটলটাও ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে পটলটাকেও আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার একটাই কারণ, যাতে তরকারির রঙটা ভালো আছে বলে। আর এটা আপনারা ভাত, রুটি যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন। আশা করি বলতে হবে না পটল চিংড়ি সবার কেমন লাগে। এরপর আমি গোটা গরম মশলা, তেজপাতা এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। চিনিটা যখন লাল লাল হয়ে ওপর দিয়ে ভেসে উঠবে, সেই মতো পর্যায়ে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ছিল, সে পেঁয়াজ বাটাটা। এখানে আমি বড় বড় 2টো সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজতে হবে, না হলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ তরকারির মধ্যে থেকে যাবে, সেটা কিন্তু তখন ভালো লাগবে না। এই যে পেঁয়াজটা দেখুন লাল লালভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে জিরে টমেটো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করার পর ভালোভাবে আবার একটু বাটি ধোয়া জলটা দিয়ে আমি ভালোভাবে আবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কষতে একটু বেশি টাইম লাগবে। তারপর আমি হলুদ গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, বড় চামচের। এরপর আবার আমি মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। এই মশলাটা কষায় একটু টাইম সাপেক্ষ ব্যাপার, না হলে এটা তেমন কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে কোচানো পেঁয়াজও দিতে পারেন, কিন্তু গ্রেভিটা একটু বেশি হবে বলে আমি বাটা পেঁয়াজ দিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো কোনো ভাজা নেই, জাস্ট পরিষ্কার করে জলে ভালোভাবে ধোয়া আছে, নুন হলুদ কিচ্ছু মাখানো নেই। সেই মতো পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এটার জন্যই এই রান্নাটার এতটা টেস্ট আসবে। এরপর আমি আবারও ভালোভাবে মশলার সাথে চিংড়িটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভেজে রাখা পটলটা আর আলুটাকে আবারও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে আবার মশলার সাথে কষিয়ে নেব। আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা দেখতে কতটা ভালো হয়েছে। এটা খেতেও খুবই ভালো হয়েছিল। আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না যে বোঝাতে পারবো স্বাদটা। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে জলটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি, যেহেতু আমার পটল আলু দুটোই ভালোভাবে ভাজা আছে। এবার জলটা ভালোভাবে ফুটে এসে একটু গা মাখা হয়ে গেলেই এটাকে আমি নামাবো। এই যে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রকম পর্যায়ে আমি একটা বাটিতে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেব ঝোলটা। আপনারা চাইলে গরম জল দিয়েও এটা গুলে নিতে পারেন। এটাই হলো ভোজবাড়ির টেস্ট হওয়ার আসলে একটা রহস্য। এটা আমি দেখেছিলাম আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান বাড়ি হয়েছিল, তখন এই প্রসেসটাই ফলো করা হয়েছিল, যেটা খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, আমি যেই দুধটা গোলা ছিল সেটা আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম।
এরপরে আবারও একটু সামান্য টাইমের জন্য ফুটিয়ে নেব, খুব একটা বেশি টাইমের নয়, ওই মিনিট 3-4 মতন ফোটালেই এটা হয়ে যাবে। দেখুন গা মাখাও হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি রাখবো, কেন কি এটা আর চন্দ্রমুখী আলু আছে, পরবর্তীকালে আবার টেনে যাবে। আর এই যে বাটা গরম মশলা, এটা কোনো প্যাকেট গরম মশলা নয়, এটা এলাচ লবঙ্গ দারচিনিকে এটাকে ভালোভাবে বেটে সেটাকে আমি অ্যাড করে দিলাম। এরপর গ্যাসটা বন্ধ করে আমি কিছুটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখুন, একবারে ভোজবাড়ির মতন টেস্ট পাবেন পটল চিংড়ির, যেটা খেতে খুবই ভালো হবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, একটু পাশে থাকবেন। আর আরও যদি কী রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো।